আছে, আপনি একটু দোয়া করেন। আর বউ কি ডান আছে? ভাইস চেয়ারম্যান ভোটে ডান আছে, আপনি একটু দোয়া করেন। আচ্ছা, মেয়ে মানুষ নির্বাচনে ডান আছে, হুজুরের কাছে দোয়া চায়। হুজুর কি দোয়া করবে বলতো? আমি বললাম ভাই হাত তোল দোয়া করি। আলাকাতে রাজুলহি না আতাতিন নিসা, ওইটা আল্লাহুম্মা আমিন। ওই বুঝবার পারি না। আমি বলছি পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন নারীদেরকে নেত্রী বানাবে। কোন কথা ঠিক না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর নাম হলো অ্যাঙ্গেলে দোয়া। এখন কি দোয়া? যারা আলেম ওলামার বিরুদ্ধে বলতেছে, এই বাংলাদেশে যারা নাস্তিক, ওরা মরে গেলে আমরা জানাজা পড়াই অ্যাঙ্গেলে। এখন কি? অ্যাঙ্গেলে। ওমর ফারুক রাখালকে ডাকতে বলে, রাখাল, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন এমপি সাহেব কি করবে? নামাজ পড়বি না পড়াবে? আমার এলাকার হাফেজ সাহেব বলতেছে, হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? বলে গত জুম্মায় এমপি আমার পিছনে নামাজ পড়ছে। গত জুম্মায় এমপি ওনার পিছনে নামাজ পড়ছে। আমি বললাম কেমনে সার্থক হলো? বলে হুজুর সবাই আমাকে বললো হুজুর আগে যান। আর এমপি সাহেব পিছনে দাঁড়ালো, আমি তাকায় দেখি পেটও মোটা, উড়াতো মোটা। আমি চিন্তা করলাম আজকে এমপি রুকুর মধ্যে সাইজ কর্ম ধরে কোন কার মধ্যে, কারণ যারকে পেট মোটা উড়াত মোটা তার প্রতি একটু লম্বা রুকু দিলে। আপনারা কি মনে করেন হুজুরা পারে না? পারে না। জাগা মতো মার আছে, জাগা মতো মার আছে। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমাম হতে হবে। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক বললেন, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে তাকায় দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলো হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই?